কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা বিকাল 4:30 মতো বাজে। এখন এসে গেছি লিভিং রুট ব্রিজ। এটা মেঘালয়ে, এটা হলো গাছের শিকড় দিয়ে তৈরি একটা ব্রিজ। খুব সুন্দর জায়গাটা, চলুন ঘুরে দেখি। এটা কি? এটা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ, চলুন দেখা যাক হ্যাঙ্গিং ব্রিজ। ওয়াকিং স্টিক ফর রেন্ট 10 rupees, পুট দ্য মানি। ওই যে এই বক্স, হ্যাঁ ওই যে এই বক্স হ্যাঙ্গার নিয়ে যাবো বলতে না বাসের এগুলো আছে, এগুলো ধরো পেরে তো আসতে পারবে। ট্রেকিং করা স্টিকের কথা লেখা ছিল, নামটা কি বলতে দেখা থাকলে তো বলবো। বাবা পাহাড়ির পোকা ডাকছে, পাহাড়ের পোকা ডাকছে। ট্রেকিং চলে যাও, ডান দিকে যাও, গানটা দেখবে। মা একদম ধীরে ধীরে আসো। টিকিট কাউন্টার আগে বলছে। এখানে কাঠের তৈরি জিনিসপত্র, এই যে দেখুন শিল্পীর কি সুন্দর কাজ, কাঠের তৈরি ডিম। ফলস আছে নাকি রে? দেখে তো মনে হচ্ছে ফলস আছে। দেখি হাঁটছি টিকিট সিস্টেম কত করে টিকিট? কি জানি। ভিডিওর কিছু র ক্লিপ আমি প্রথমেই আগে আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে এবং বুঝতে ভালো লাগবে। তারপরে আমি ভয়েস ওভারটা করছি। দেখলেন তো নিচের থেকে পাহাড়ের উপরে উঠলাম। এখানে সবার প্রথমে ওই যখন কেউ কেউ লাঠি নিয়ে আসতে পারে, 10 টাকা করে পার লাঠি দিয়ে আসতে হবে। আর এখানে টিকিট কেটে পাহাড়ের উপরে উঠলাম। আবার উপর থেকে ওই যে নিচে যে জলপ্রপাতটা, মানে জলের যে ধারাটা, ওইখানে নামবো। এটা হলো লিভিং রুট ব্রিজ, গাছের শিকড় দিয়ে তৈরি একটা ব্রিজ, খুব সুন্দর। আমার জীবনে আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আপনাদের আগেই বললাম যে সচিন তেন্ডুলকরও পুরো ফ্যামিলি নিয়ে মেঘালয় ঘুরতে এসেছে। আমরা আসার মানে জাস্ট এখানে পৌঁছানোর একটুখানি আগেই নাকি সচিন তেন্ডুলকর এখানে তার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরে গেছে, তাই আমাদের সাথে এখানে আর সাক্ষাৎ হয়নি, মিস করে ফেললাম। ভীষণ সুন্দর জায়গা, সত্যি ঘোরার মতো জায়গা, একদম অ্যাডভেঞ্চারে ভরা। একদম যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। আর এই যে সবচেয়ে বড় কথা, গাছের শিকড় দিয়ে তৈরি যে ব্রিজ হয়, এটা আমার কোনো দিন জানা ছিল না। এখানে নাকি আরেক জায়গা আছে, সেটা একটু দূরে, সেখানে নাকি ডবল দোতলার মতো মানে গাছের শিকড় দিয়ে ব্রিজ, সেই ব্রিজ এখানে। চলুন, আপনাদের দাদা পুরো ভিডিওটা নিচের থেকে করে দিয়েছে, তাই সবটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর এই যে শিকড় দিয়ে তৈরি ওই যে ব্রিজটা হয়ে আমরা এই যে নিচে যে জলরাশিটা, এই মানে ফলসটা, সেখানে এসে পৌঁছাবো। খুব সুন্দর জায়গা। একটু একটু ভয়ও লাগছিল, তবে ভীষণ আনন্দ হচ্ছে। সেই কোন সকালবেলায় বেরিয়ে এসেছি দেখেছেন তো, সারাটা দিন গাড়িতে পেরিয়ে গেল পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে। যারা পাহাড় ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও নর্থ ইস্টের মেঘালয় ঘুরে দেখুন। অনেক কিছু ঘুরে দেখার জায়গা আছে, মন পুরো ভরে যাবে। গাছের শিকড়গুলো দেখুন কিভাবে নেমেছে, এবং সেই শিকড়গুলোর সাহায্যে মানে কিভাবে যে ব্রিজটা তৈরি হয়েছে আমার মাথায় কিছু ঢুকছে না। আপনাদের কি কিছু ঢুকছে? এই যে দেখুন, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাপরে, নামার গতি নামতে পারছে, আসবে না।
এখন সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে। খুব সুন্দর, দেখুন ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। এবার পাহাড় থেকে নামতে নামতে অলরেডি অন্ধকার নেমে আসবে। আজকের মতো আমাদের লিভিং রুট ব্রিজ ঘোরা কমপ্লিট। কাল সকাল থেকে আবার নতুন করে ভিডিও আসবে নতুন সাইট সিনের। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। আজ তাহলে এটুকুই। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই জায়গাটা আপনাদের কাছে এক্সপ্লোর করলাম, আপনাদের মূল্যবান মতামত। আজ তাহলে এটুকুই। আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।